ঘুম? আমার চোখে ঘুম আসবে না যতদিন না তোকে রাজ সিংহাসনে দেখি। পিতা, আমি এতদিন আপনার স্বপ্ন পূরণ করতে পারিনি, তবে এবার করব। তার জন্য আমি এমন ষড়যন্ত্রের জাল বুনব যে যুবরাজের রাজ্যাভিষেকের পূর্বেই রাজ সিংহাসন ও রাজকুমারী উর্বশী আমার হবে। যুবরাজ, তুমি কেন রানীমাকে হত্যা করলে? বাবা, আমি মাকে... সৈন্য, যুবরাজকে রানীমাকে হত্যা করার অপরাধে বন্দী করো। চুপ, একদম চুপ। একজন আসামি আমার কন্যার স্বামী হতে পারে না। আমার সবকিছু যেন এলোমেলো লাগছে। আমারও এলোমেলো লাগছে। আর তা সাজানোর জন্য আমাকে রাজা বলরামচন্দ্রের রাজসভায় যেতে হবে। আমি কালই যাব। কুয়ার, তুমি এখন আমার শয়নকক্ষে কেন? হ্যাঁ রাজকুমারী, আপনার জন্য আমার মনও ব্যথিত, তাই আপনাকে সমবেদনা জানানোর জন্য আমার এখানে আসা। যুবরাজ যেটা করলো একদম ঠিক করল না। ওর এই অপরাধের জন্য মৃত্যুদণ্ডই যথার্থ শাস্তি। আপনি দুঃখ করবেন না, নিজেকে কখনো একা ভাববেন না। আপনার জন্য আমি আছি, আমি আপনাকে বিবাহ করব। কুয়ার, মুখ সামলে কথা বলো, আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, নয়তো সৈন্য ডেকে এমন শাস্তি দেব জীবনে আর এই রকম দুঃসাহস দেখানোর সাহস পাবে না। আমাকে অপমান করে আপনি ঠিক করলেন না রাজকুমারী উর্বশী। একটা কথা মনে রাখবেন, বিবাহ আমি আপনাকেই করব, আর রাজামশাই নিজে দাঁড়িয়ে থেকে আমার সাথে আপনার বিবাহ দেবেন। কাঠুরিয়া, এসো। প্রণাম রাজামশাই। প্রজাদের কাছ থেকে রানীমার কথা শুনলাম। হঠাৎ করে কোথা থেকে কি সব হয়ে গেল। হ্যাঁ কাঠুরিয়া, যুবরাজ যে আমার জামাতা হয়ে এরকম ঘৃণ্য কাজ করবে তা আমি কোনোদিনই ভাবিনি। কিন্তু রাজামশাই, যুবরাজ কি এই কাজ করতে পারে? কোথাও ভুল হচ্ছে না তো রাজামশাই? ভুল মানে তুমি কি বলতে চাইছো? রাজামশাই, আমি বলতে চাইছি, যে বাঁশিওয়ালা রাজকুমারীর জীবন বাঁচানোর জন্য নিজে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজের জীবন হাসি মুখে দিতে পারে, যে বাঁশিওয়ালা রাজ সিংহাসনে বসার জন্য রাজি ছিল না, সে রানীমাকে হত্যা করার মতো কাজ কি কখনো করতে পারে? আমার তো তা কখনো মনে হয় না। কিন্তু আমি তো নিজের চোখে তাকে রক্তাক্ত ছুরি ধরে থাকতে দেখেছিলাম, আর তুমি বলছো ও হত্যাকারী নয়। হয়তো যুবরাজ কোনো ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। ষড়যন্ত্র? না না, আমার তা মনে হয় না। তুমি এখন আসতে পারো কাঠুরিয়া। রাজামশাই, আমি একবার রাজকুমারীর সঙ্গে দেখা করতে চাই। দেখো, উর্বশীর এখন কারোর সঙ্গে দেখা করার মানসিকতা নেই। তুমি এখন এসো। রাজামশাই, যুবরাজ প্রকৃত দোষী কিনা তার উত্তর আমি আমার পিতার কাছ থেকে পেয়ে যাব। উনি কাল ভোরবেলা সর্বজ্ঞানম ধ্যানের দ্বারা এর উত্তর নিশ্চয়ই খুঁজে পাবেন। আমাকে একটা দিন সময় দিন, আমি প্রকৃত দোষীকে ধরবই।
রাজকুমারী, রাজকুমারী, আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি ঘটনা সখী? আজ আজ কাঠুরিয়া এসেছিল রাজসভায়। তিনি আপনার সাথে দেখা করতে চাইছিলেন, কিন্তু রাজামশাই অনুমতি দিলেন না। শুধু তাই নয়, তিনি আজ কাঠুরিয়ার সাথে তেমন ব্যবহারও করলেন না। পিতা কাঠুরিয়াকে আমার সাথে দেখা করতে দিল না? আর কাঠুরিয়াই বা আমাকে কি বলতে চাইছিলেন? রাজকুমারী, কাঠুরিয়া বিশ্বাস করেন না যে যুবরাজ রানীমাকে হত্যা করেছেন। ওনার ধারণা যুবরাজ কোনো ষড়যন্ত্রের শিকার। আমিও যে অন্তর থেকে তা বিশ্বাস করি না সখী, কিন্তু সব প্রমাণ যে ওনার বিরুদ্ধে। কি করে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবে? রাজকুমারী, কাঠুরিয়া ওনার পিতার কাছ থেকে সর্বজ্ঞানম ধ্যানের দ্বারা মা, মন খারাপ করে বসে থাকিস না। যা হওয়ার তা হয়ে গেছে, সব ভুলে যাওয়ার চেষ্টা কর মা। পিতা, জানি সব প্রমাণ আমার স্বামীর বিরুদ্ধে, কিন্তু আমি বিশ্বাস করি উনি মাকে হত্যা করতে পারেন না। উনি হয়তো কোনো ষড়যন্ত্রের শিকার। আপনি ওনাকে মৃত্যুদণ্ড ও কারাবাস থেকে মুক্তি দিয়ে প্রকৃত অপরাধীকে ধরার চেষ্টা করুন পিতা। উর্বশী, তোর চোখে যুবরাজের প্রতি ভালোবাসার একটা মোটা পর্দা রয়েছে, তাই তুই যুবরাজের ঘৃণ্য অপরাধকে দেখতে পাচ্ছিস না। ওকে ছেড়ে দিতে বলছিস? তুই তোর স্বামীকে নিরপরাধ ভাবছিস? সেটা তোর অন্ধ বিশ্বাস। আমি নিজের চোখে তাকে হত্যা করতে দেখেছি, তাই যুবরাজকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে আমি সঠিক বিচার করেছি। আর হ্যাঁ, আমি আরো দুটো সিদ্ধান্ত নিয়েছি যা তোকে মানতে হবে। আমি আগামী 12ই মাঘ যুবরাজকে ফাঁসি কাঠে ঝুলিয়ে কুঁয়ারকে এই রাজ্যের রাজা রূপে রাজ সিংহাসনে বসাবো। তারপর একটি ভালো দিনক্ষণ দেখে তোর সঙ্গে কুঁয়ারের বিবাহ দেব। মা, স্বামী, নিজেকে বড় একা লাগছে। আমি যে আমার পিতাকেই চিনতে পারছি না। উনি কত বদলে গেছেন, অনেক বদলে গেছেন, অনেক বদলে গেছেন। যা বলছি মন দিয়ে শোনো, কোনো রকম যেন অন্যথা না হয়। তোমরা এখনই গৌরগঞ্জ গ্রামে যাবে। ভোরবেলা কাঠুরিয়ার পিতা নদীতে স্নান করে উদিত সূর্যদেবকে প্রণাম করে তার বাড়ির সামনে একটি বৃক্ষের তলায় বসে সর্বজ্ঞানম ধ্যান করবেন। আর ওই ধ্যানের দ্বারা তিনি সব কিছু অতীতের ঘটনা দেখতে পাবেন। তাহলে আমি ধরা পড়ে যাব। সকলে জেনে যাবে যে রানীমাকে হত্যা যুবরাজ করেনি, আমি করেছিলাম। তাই তোমরা চুপিসারে স্নান করার সময় কাঠুরিয়ার পিতাকে হত্যা করবে, যাতে কোনোভাবেই সে সর্বজ্ঞানম ধ্যান করতে না পারে। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার কথা মতো সমস্ত কাজ করে দেব। কালকের সকাল কাঠুরিয়ার পিতা দেখতে পাবে না। ঠিক আছে, তোমরা আর দেরি না করে বেরিয়ে পড়ো। তুমি কি ভাবছো স্বামী? সারসবউ, রানীমার হত্যা রহস্যই থেকে গেল। আমি আরও অবাক হলাম রাজামশাইয়ের ব্যবহারে। রাজামশাই সর্বদা আমাকে উষ্ণ অভ্যর্থনা করতেন, কিন্তু আজ তিনি রাজকুমারীর সাথে দেখা করতে চাইলাম, উনি অনুমতিও দিলেন না। কেন যে দিলেন না কিছুই বুঝতে পারলাম না। বাবা, যুবরাজ নিশ্চিত ষড়যন্ত্রের শিকার, কিন্তু প্রশ্ন হলো কে বা কারা এই ষড়যন্ত্রে জড়িত। দাদু, তুমি সর্বজ্ঞানম ধ্যানের দ্বারা জানার চেষ্টা করো কে বা কারা রানীমার হত্যাকারী। হ্যাঁ বাবা, তুমিই একমাত্র পারো এই রহস্য জট খুলতে। আমি আগামীকাল তোদের সব প্রশ্নের উত্তর দেব। ওম জবাকুসুমশঙ্কাশং কশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপাঘ্নং প্রাণোতহস্মি দিবাকরম।
কাঠুরিয়ার পিতার বাড়ি ফিরতে অনেক দেরি হওয়ায় কাঠুরিয়া ও বীর মিলে নদীতে কাঠুরিয়ার পিতার খোঁজে যায়। সেখানে গিয়ে দেখে মৃত কাঠুরিয়ার পিতা নদীর জলে ভাসছে। এই ঘটনা কাঠুরিয়ার গোটা পরিবারকে শোকস্তব্ধ করে তোলে। না সারসবাবু, কেঁদো না। আমার বাবার এই বলিদান আমি ব্যর্থ হতে দেব না। আমি পরিষ্কার বুঝতে পারছি রাজপ্রাসাদের কেউ রানীমাকে হত্যা করেছে, আর বাবা যাতে সর্বজ্ঞানম ধ্যানের দ্বারা প্রকৃত হত্যাকারী কে তা জানতে না পারেন, তাই তাকে হত্যা করেছে ওরা। তারপর কাঠুরিয়া তার পিতার দাহকার্য সম্পন্ন করে রাজপ্রাসাদে মেঘের চাদরে করে উড়ে যায়। তার পেছন পেছন গিয়ে পৌঁছায় বীর ও সারস বউ। কাঠুরিয়া, তুমি আবার এই রাজসভায়? এই যে দেখছি পুরো পরিবার রাজসভায়। রাজামশাই, আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি, রানীমাকে যুবরাজ হত্যা করেননি, করেছে আপনার রাজসভার কেউ। আর তিনি আজ আমার পিতাকেও হত্যা করেছেন। তোমরা কি সোজা কথা সোজা ভাবে বোঝো না? হ্যাঁ, রাজামশাই তো বলছেন যে উনি নিজের চোখে যুবরাজকে দেখেছেন রানীমাকে হত্যা করতে। তোমরা এখন রাজসভা থেকে আসতে পারো। রাজামশাই, রাজকুমারীর সাথে অন্তত একবার দেখা করতে দিন। না, রাজামশাই, অপরাধ নেবেন না, কিন্তু কাঠুরিয়া সারস বউরা যদি রাজকুমারীর সাথে দেখা করতে চায়, আপনার আপত্তি করা উচিত নয়। কাঠুরিয়া, কৌশল্যা মারা যাওয়ার পর থেকে আমার মন মেজাজ কিছুই ভালো নেই, তাই তোমার সাথে খানিক রূঢ় ব্যবহার করে ফেললাম। কিছু মনে করো না। যাও, তোমরা উর্বশী মায়ের সঙ্গে দেখা করে এসো। কুমার, তুমি ওদের নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আসুন আমার সাথে। কুমার, রাজকুমারীর কক্ষ তো এই পথে দিয়ে নয়। আপনি ঠিকই বলেছেন কাঠুরিয়া। রানীমা মারা যাওয়ার পর রাজকুমারী সর্বদা বিষণ্ণ থাকতেন, তাই রাজামশাই রাজকুমারীকে সঙ্গীত ভবনের পাশের কক্ষে স্থানান্তরিত করেছেন। ও আচ্ছা। আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি রাজকুমারীর দাসীকে খবর দিই যে আপনারা রাজকুমারীর সাথে দেখা করতে এসেছেন। এক্ষুনি আসছি। মা, ঠিক আছো? বাবা, বাবা তুমি ঠিক? আমরা ঠিক আছি আছি। বাবা। আমরাও ষড়যন্ত্রের শিকার হলাম, তবে একটা বিষয় পরিষ্কার, যে রানীমাকে আর দাদুকে হত্যার পিছনে মন্ত্রীপুত্র কুমার জড়িত। হ্যাঁ বীর, তুই ঠিকই বলেছিস। ওদিকে দেখ। আলো, মনে হচ্ছে ওখানে কোনো মশাল জ্বলছে। চলো ওদিকে গিয়ে দেখি। আপনি কে, আর এখানে এলেন কিভাবে? রাজামশাই, আপনি এখানে? আপনাকেও কি কুমার? হ্যাঁ কাঠুরিয়া, কুঁয়ার আমাকে বিগত 4 দিন ধরে এইখানে বন্দি করে রেখেছে। কুঁয়ার ও মন্ত্রী যে আমার সঙ্গে এইরকম বিশ্বাসঘাতকতা করবে, আমি তা কখনো ভাবতেই পারিনি। জানি না কিসের অভিসন্ধি চরিতার্থ করার জন্য কুঁয়ার আমার সঙ্গে এইরকম করল। আপনি এ কি বলছেন রাজামশাই? আপনি এখানে বিগত 4 দিন ধরে বন্দী, কিন্তু আমরা কিছুক্ষণ পূর্বেই তো রাজসভায় আপনার সাথে কথা বললাম। হ্যাঁ রাজামশাই। তোমরা কি বলছো? আমার সাথে কিছুক্ষণ আগেই রাজসভায় কথা বলল, কিন্তু
আমি তো এখানে 4 দিন ধরে বন্দী হয়ে আছি। তার মানে আপনার মতো অবিকল দেখতে কেউ রাজপ্রাসাদে আছে? এই সবই কুঁয়ারেরই ষড়যন্ত্র।